রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি আপনার কাছ থেকে 6 মাসের কথা বলতে চেয়েছিলাম
saya masih tahu dari kepala musuh-musuhnya. Kehadiran kure, doa kure, doa biawai kapukta, kirumite namanya kekat kirumite, kotiya usulan mami, amna doa mandi Allah. Allah Allah Taala itu ayat dari konan kure, sorasuri, terkata kirumite সবাই যখন একটু ওই কাস্টমার একটু দূরে চলে গেছে, যখন দূরে চলে গেলেন, দূরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বিশাল বড় কাপড়ের ব্যবসা, এত পরিমাণের কাপড়ের ব্যবসা আপনার, এই কাপড়ের ব্যবসা সামান্য একটা কাপড়ের জন্য আপনি কান্নাকাটি করেন, এর কারণটাকে হেতুটা কি আমার জানার দরকার আছে না? বলেন জানার দরকার আছে না? আল্লাহ তাআলা বলতেছেন, ভাই আমি সামান্য কাপড়ের জন্য কান্নাকাটি করি না, আমার কান্নার কারণে আমার সামনে দিতে হয়ে যাচ্ছে। সে আয়াতটা হলো ইন্নাল্লাহ আশতারা المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة এখানে আল্লাহ বলতেছেন, এই আয়াতটা যারা আল্লাহ আলামিন নাযিল করেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি বান্দাদের জান এবং মাল কিনে নিয়েছি, গরিব করে নিয়েছি, জান্নাত কিনেছি, একটা জান্নাত দেব, যে কান্না করে তার একটাই কারণ হচ্ছে কালকে ওদের কঠিন ময়দানে আমি যখন কাপড়টা দেখলাম, এই কারণে আমার মনে হচ্ছে কালকে ওদের কঠিন ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, ও আবু বকর তোমার একটা হলো আমার পছন্দ হয় নাই, তখন আমি কোথায় যাবো? এই জন্য আমি কান্নাকাটি করি। সুবহানাল্লাহ। আমার মায়েরা এইভাবে তারা চিন্তা ভাবনা করতেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছেন আর বলতেছেন, না আবু বকর, না আবু বকর, না আবু বকর, এরকম বলতেছেন আর দৌড়াচ্ছেন। দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ তাআলার সামনে পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ভাই আবু বকর আপনি এভাবে দৌড়ান কেন, কি হয়েছে আপনার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই ওমর আমি অনেক মুনাফিক হয়ে গেছি, তার কারণ হলো আমি যখন বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাই, তখন আমার রাসূলের সামনে থেকে এত সংশয় দিতে ইচ্ছা করে না। যখন আমি বাইরের মধ্যে চলে যাই, তখন আমার দুনিয়াবি কথাগুলো মনে হয়ে যায়। যখন দুনিয়াবি কথাগুলো মনে হয়ে যায়, তখন আমার মন বলে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আবু বকর এইটা আমার ভয়, আমার ভাই, চলো হুযায়ফার কাছে চলে যাব। হুযায়ফার কাছে চলে গেলেন। যখন চলে গেলেন, হুযায়ফার কাছে চলে গিয়ে বলতেছেন, ভাই হুযায়ফা এখানে বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আমাদের মুনাফিকের লিস্টের মধ্যে আমাদের নাম আছে নাকি? হুযায়ফা বলতেছেন, না ভাই না, আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইঙ্গিত দিয়েছেন, এইভাবে ইঙ্গিত দিয়েছেন, জান্নাতি জান্নাতি জান্নাতি। দুনিয়াতে যারা জান্নাতি তাদের কোনো মুনাফিকের লিস্ট থাকতে পারে না। আমার বন্ধুগণ মনে হয় কথা বলতে দেখি অনেক বলেন বলেন এই কোরআন মুনাফিক নাম্বার 1 মুনাফিক ঘন ঘন মিথ্যা কথা বলবে, এক নাম্বার ঘন ঘন মিথ্যা কথা বলবে। নাম্বার 2 আমাদের খেয়ানত করবে। নাম্বার 3 হলো সে যখন ধোঁকাধড়ি করতে করতে ঘুরাইতে পারবে না, তারা শুরু করে দিয়ে এই তিনটা বিষয় আপনি দেখবেন বুঝতেই হবে তার ভিতরে মুনাফিকের গন্ধ আছে।